জিতবে কিভাবে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়েই মাঠে নামেনি বাংলাদেশ দল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর পরিকল্পনা ছিল 6 বার চেষ্টা করবে, এরপর না পারলে কেবল ম্যাচটা জেতার জন্যই খেলবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেটাও পারল না। হারের দায় দিলেন মিডল অর্ডার ব্যাটারদের। ক্যাপ্টেন বলেন, প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কীভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশন নেয়নি, যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি। সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠে নামার আগে মাইন্ডসেট নিয়ে ক্যাপ্টেন জানান, খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো, বাট ওই রকম সিচুয়েশন যদি হয় অবশ্যই এই চান্সটা আমরা নিব, যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশন নিয়েছি। 12 ওভারে নিতে হবে 115 রান। এমন ম্যাচে তাওহিদ হৃদয়ের মতো আগ্রাসী ব্যাটারকে শান্ত সাকিবদের আগে না নামানো নিয়ে হচ্ছে সমালোচনা। ক্যাপ্টেনের মুখে বরাবরের মতো সেই কমন উত্তর, ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের জন্য হৃদয়কে পরে নামানো হয়েছে। অথচ কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে ম্যাচটাই হেরে যায় বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক বোলিং করেছেন বোলাররা, তবে ব্যাটারদের বাজে সিদ্ধান্তের কারণে হেরেছে বাংলাদেশ ম্যাচটা, স্বীকার করেছেন ক্যাপ্টেন। ব্যাটিং অর্ডার নিয়ে আজকে খুব একটা আমরা এই যে এই মিক্স আপটা করেছি, এটার কারণ হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম এবং লিটন এক পাশে ব্যাটিং করছিল, কারণ ওদের বোলিংয়ে অনেক ভেরিয়েশন ছিল। সো ওইটার কারণে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করা ছিল এবং সবাই জানতো এটা, সবাই ক্লিয়ার ছিল। সো এই কারণে এটা করা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচটাও অনেক বড় ব্যবধানে না হারলে আফগানিস্তানের বিপক্ষে এত কঠিন সমীকরণের মাঝে দাঁড়াতে হতো না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে সহজে জয় পেত বাংলাদেশ। সে ম্যাচের পরিকল্পনা নিয়ে সমালোচনা হলেও ক্যাপ্টেন বলছেন ঠিকঠাক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তারা। না, ভারতের সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সবাই তার 100% দিয়েছে। যেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আমার মনে হয় যে ডিসিশন ওয়াইজ শেখ মেহেদিকে আমরা খেলিয়েছি, একটা স্পিনার বেশি খেলেছি, ও ভালো বল করেছে। বাট আমি যেটা বলবো যে ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে হয়তো আরেকটু যদি বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আজকে সিনারিটা আরেকটু ডিফারেন্ট হতো। সো ওই দিনও আমরা ব্যাটিংটা আমার মনে হয় না ঠিক মতো ইউটিলাইজ করতে পেরেছি। সেমিফাইনালে যেতে না পারলেও টুর্নামেন্ট থেকে ইতিবাচক শিক্ষা নিয়েছেন শান্তরা। রিশাদ তানজিমের প্রশংসা ঝরেছে অধিনায়কের কণ্ঠে। পজিটিভ দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে। সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল, বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি, পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। সো বাট চেষ্টার কমতি ছিল না, 100% সবাই চেষ্টা করেছে, সবাই সবার প্রতি অনেস্ট ছিল, এটাও আমি বলতে চাই। বাট আমরা দিন শেষে পারিনি। সো এটার জন্যে টিমের পক্ষ থেকে সরি।